মেয়ে স্কুলে গরমের ছুটি এবার পড়তে না পড়তে দেখো আমরা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি আর রওনা দিচ্ছি বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। বোনের বাড়িতে এবার যেহেতু মা বাপিও ছিল সেজন্য যার আনন্দটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেছে। যখন ব্যাগ গুছাই তখন কিন্তু মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেবো, বিশেষ করে মেয়ের ড্রেসপত্র মনে হয় যদি এটা লাগে সেজন্য ব্যাগগুলো এত ভারী হয়ে যায় যে কি বলবো, কিন্তু আধা ড্রেস হয়তো পরাই হয় না। তোমাদেরও কি এরকমই হয়ে থাকে? যদি হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরও কয়েকদিন পরে গেলেও পারতাম, কারণ ওদের গরমের ছুটিটা তো অনেক দিন থাকে, কিন্তু এটা একটা স্পেশাল দিন ছিল সেই জন্য তড়িহড়ি করে কিন্তু সেই দিনই আমরা চলে গেলাম। এবার রাস্তাতে যেতে যেতে অনেকটা ডুয়ার্সের ফিলটা পাচ্ছিলাম, কারণ যতবারই এই রাস্তাতে যাওয়া হয়েছে দেখি যে গাছগুলো অনেকটা টাকলা টাকলা দাঁড়িয়ে আছে। বর্ষা চলে যাওয়ার পরেই মনে হয় যেন গাছগুলো পাতা ঝরে যায়, যেহেতু পর্ণমোচী গাছ সেই জন্য শীতকালটা একদম গাছগুলো ন্যাড়া হয়ে থাকে। তো এখন নতুন নতুন কচি কচি পাতা গজিয়েছে এবং কৃষ্ণচূড়া গাছেরও দেখো সম্বাস, সেজন্য খুব ভালো লাগছিল যেতে। তো কিছুক্ষণ আগে আমরা পৌঁছে গেছি এখানে। আর দেখো কেকটা দেখে বুঝতেই পারছো যে স্পেশাল অনুষ্ঠানটি কি। অ্যাকচুয়ালি হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, আজকে বোনের অ্যানিভার্সারি ছিল সেই জন্যই কিন্তু আমরা তড়িঘড়ি করে আজকেই চলে আসছি। এই কেকটা যে দেখতে পাচ্ছ এখন কাটা হচ্ছে, এটা বোনের বান্ধবী শিখা আর হাজব্যান্ড প্রদীপরা মিলে নিয়ে আসছিল। আর ওরা প্রত্যেকবার রাত্রি 12টার সময় নিয়ে আসে, কিন্তু এই বছর একটু গুগলি হয়ে গেছে, ওরা ঘুমিয়ে পড়েছিল বা অ্যালার্ম বাজেনি, উঠে দেখে 3টা বাজে। তো সেই জন্য ওরা রাতে আর আনতে পারেনি, ভাবছে সন্ধ্যাবেলায় নিয়ে যাই। তো যেহেতু এই কেকটা এখন কাটা হচ্ছে তো ভাবা হলো যে পরের বাড়ির কেকটা কাটা হবে। আর এই কেক কাটতে কাটতে কিন্তু আর একটা কেক চলে আসে দেখি। এটা হচ্ছে ওদের এক ফ্যামিলি ফ্রেন্ড, ওরা আগে এখানেই ছিল মুম্বাই, এখন ওরা ব্যাঙ্গালোরে শিফট করে গেছে, তো ওরা পাঠিয়েছে। তো এটা আবার ছিল ম্যাঙ্গো ফ্লেভারের কেক, তো ভাবা হলো এটাও পরেই কাটা হবে একবারে। তো কেক টেক খেয়ে টুকটাক খেয়ে আমরা কিন্তু ডিনার পার্টির জন্য আস্তে আস্তে সবাই রেডি হওয়া শুরু করে দিচ্ছি। তো রাতে অ্যানিভার্সারি পার্টিটা কিন্তু বাড়িতে রাখিনি, বেশ কয়েক বছর থেকে বাইরেই পার্টিটাটি আজকাল করা হয়, বাড়িতে যেহেতু ঝামেলা হয়ে যায় ওরা খুবই ব্যস্ত। তো যাই হোক, এই দেখো মেন হোস্ট রেডি হয়ে গেছে আর আমরা এখন লিফট করে নামছি, সবাই কিন্তু নিচে চলে গেছে। তো পার্টিটা আজকে বেশি লোকজন ছিল না ঠিকই, কিন্তু জায়গাটা খুবই স্পেশাল ছিল, আমার কাছে বিশেষ করে খুবই স্পেশাল। দেখতেই পাবে কোথায় পার্টি অ্যারেঞ্জ করছিল ওরা। তো দেখো, এই দেখো আমরা চলে আসছি বারবিকিউ নেশনে। অ্যাকচুয়ালি বারবিকিউ নেশনে ওরা পার্টি রেখেছিল, আর অনেক দিন থেকে বারবিকিউ নেশনে আসার ইচ্ছা ছিল, বোনের বাড়িতে আসি প্ল্যান করি, কিন্তু কোনো কারণবশত হয়ে ওঠে না। তো যাই হোক, অ্যানিভার্সারিতে চলেই এলাম আমরা বারবিকিউ নেশনে, তো সেটা আর একটু ভালো লাগছিল। আজকের দিনটি যাদের জন্য স্পেশাল, এই দেখো তাদের আউটলুকটা কেমন লাগছে, তো জানাবা কিন্তু অবশ্যই কেমন লাগছে ওদের। আর ওদের থিম ছিল অনেকটা হোয়াইটের উপরে, তো কোনো না কোনোভাবে আমার মেয়ে যে ড্রেসটা আমি নিয়ে আসি রাতে পরানোর জন্য, তো সেটা ওদের সাথে ম্যাচ হয়েই যায়। তবে আজকে কিন্তু অনুষ্ঠানে সবাই হোয়াইটের ছোঁয়া ছিলই, আর আমি আর মা বাদে মোটামুটি সবাই কিন্তু হোয়াইট পরছিল। তো আমি তো জানতাম না, না হলে ওরকমই হয়তো কিছু একটা নিয়ে আসতাম। তো ঠিক আছে, তো যেটার জন্য মেন বারবিকিউ নেশনে আসা, আমরা কিন্তু একটুক্ষণ পরেই সেই দিকে মন দিয়ে দিচ্ছি, খাওয়ার দিকে। কারণ মেন বারবিকিউ নেশনে আসা মানেই কিন্তু যত পারো খাও, যত ইচ্ছা খাও, এটাই হচ্ছে মেন। তো ওরা ওই জন্য এবার ভাবছে যে অন্য জায়গায় যাবো না, বারবিকিউ নেশনেই পার্টিটা রাখি। মেন যেখানকার যেটা স্টার্টার সেগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে খেয়েছি, এতই খেয়েছি যে মেন কোর্সের দিকে এত আমি তো যেতেই পারিনি। অনেকেই মেন কোর্স আর খেতে পারিনি, মা বাপিও খেতে পারিনি, মাত্র স্টার্টার খেয়ে অবস্থা শেষ, এত ঝাল লাগছিল। পরে সুইট স্টার্টার আরও সুইট জিনিস খেয়ে খেয়ে পেট ভর্তি হয়ে গেছে, পরে আর মেন কোর্স কিন্তু খেতে পারিনি। তো একদম ডাইরেক্ট আমরা দেখো চলে গেছি আইসক্রিমে, মাঝখানে পর্বটাই একদম বাদ দিয়ে দিচ্ছি। তো প্রচুর খাবার ছিল এখানে। আর এই দেখো আমাদের গুটলি সোনাকে দেখো দিদিয়ার দিকে তাকিয়ে আছে আইসক্রিম খাওয়ার জন্য। আমরা বললাম বাবা দিস না, ভাইকে একটু একটু জাস্ট ছোঁয়া দে, কারণ ঠান্ডা লেগে যাবে। এখানে কিন্তু প্রচুর খাবারের অপশান ছিল আর খাবারগুলো বেশ টেস্টিও ছিল। তো সেই জন্য আমি ভাবছি এর পরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেই সমস্ত খাবার দাবারগুলো নিয়ে, কারণ একটা ভিডিওতে সব কিছু দেখাতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে আর তোমরা বোরও হয়ে যাবে। তো যাই হোক, আমরা এবার স্কিপ করে মাঝখানে খাবারগুলো চলে গেলাম একদম লাস্টের পর্বে, আইসক্রিম কুলফি এগুলো খেতে শুরু করে দিলাম। সন্ধ্যাবেলা বাড়িতে এক পর্ব, কেক টেক কাটা, ওখানে টুকটাক খাওয়া দাওয়া করা, তারপরে রেডি হয়ে আবার সবাই মিলে হই হই করতে করতে আসা, এখানে আরও আনন্দ করা, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হই হুল্লোড় করে কিন্তু আজকের পার্টি মোটামুটি জমজমাট। তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। তো এখানে দেখো ওরা কিন্তু যেটা মেন সেলফি করতে কিন্তু ভুলেনি, আমরা সবাই মিলে একটু ফটো টটো তুলে নিলাম। আর এখন চলে আসছি এখানে আমরা কেক কাটার অনুষ্ঠান, এটা কিন্তু ওখান থেকে অ্যারেঞ্জ করা হয়, বারবিকিউ থেকে এই কেকটা অ্যারেঞ্জ করে এবং একটা সুন্দর মিউজিকও বাজায়, যাদের স্পেশাল দিনের জন্য যাওয়া হয়, কারণ আগের থেকে সিট বুকিং করতে হয় কত লোক যাবে সে সমস্ত নিয়ে, সেই জন্য ওরা একটা সুন্দর করে কেক কাটার ব্যবস্থা করে দেয়। এটা কিন্তু দেখে বেশ ভালো লাগলো, পয়সাও যেমন নেয় সেরকম কিন্তু ওরা সার্ভিসও দেয়, খুব সুন্দর। তো এই কেক কেটে কিন্তু আজকে আমাদের রাতের ডিনার পার্টিটা শেষ হয়ে গেছে। তো আমরা এবার সবাই বাড়ির উদ্দেশ্যে ধীরে ধীরে রওনা দিব। কেকটা কিন্তু আমরা কেউ খাইনি, হাতে করে নিয়ে চলে আসছি।
তো খাওয়া দাওয়া তো থাকেই সবসময়, ভালো মন্দ যাই হোক, কিন্তু এই স্পেশাল দিনগুলো যে সবাই মিলে একসাথে আমরা উদযাপন করি, এটাই কিন্তু আনন্দটা অনেক বেশি। কারণ মাঝে মাঝে আমরা সবাই কিন্তু থাকতে পারি না, যেমন আমার ভাগনার অন্নপ্রাশনে কিন্তু আমি যেতে পারিনি, মনটা খুব খারাপ হয়েছিল। তো সেই সমস্ত এখানে আসার পরে টুকটাক অনুষ্ঠানে থাকতে পারছি, এটাই কিন্তু ভালো লাগছে। তো যাই হোক, আমরা আবার বাড়িতে পৌঁছে কিন্তু বাড়িতে সেই রাখা কেকগুলো মনে আছে তো, সেটা কিন্তু কাটা হয়েছে, সেজন্য আমাদের পার্টি কিন্তু ওখানে শেষ হয়নি, তো বাড়িতে এসে শেষ হয়েছে। কিন্তু জায়গা ছিল না পেটে কারো, তো কেকটা কিন্তু ফ্রিজে তোলাই ছিল পরের দিনের জন্য। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে লাইক করো, পেজটাকে ফলো করো।